নমস্কার। আজকে আমি আপনাদের দুর্দান্ত স্বাদের কলমি শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট। মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম কলমি শাক। কলমি শাকগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আমি ডাঁটি সহ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে ছোট ছোট সাইজের আলুকে এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা রুই মাছের মাথা। মাছের মাথাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করব। তার জন্য এতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই নুন হলুদটা মাছের মাথায় ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা মাছের মাথায় ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিট রেখে দেব। তারপর আমি মাছের মাথাগুলো ফ্রাই করব। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এতে আমি শাকটা একটু সিদ্ধ করে নেব। এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তারপর আমি প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিচ্ছি। এই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। আমি এটা একটা সিটি মেরে নেব। শাকটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে কড়াই চাপিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আলুটাও একটু ভাপিয়ে নিতে হবে। সামান্য সিদ্ধ করব, বেশি না। আলুর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটা আমি হতে দেব। শাকটা আমি একটা সিটি দিয়ে নিয়েছি। বা দেখবো আমার শাকটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ঝুড়িকে বসিয়ে দিচ্ছি। আমাকে শাকের জলটা ছেঁকে নিতে হবে। এটা আমি শাকটা দিয়ে দিচ্ছি। আলুটাও আমি 2 মিনিট পর্যন্ত ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে আমি ফ্রাই করে নেব। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। এই আলুটাকেও আমি লাল করে ফ্রাই করে নেব। আলুগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে আমাদের একটা মশলার পেস্ট বানাতে হবে। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ মিট মশলা, যেটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হবে। এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এই পেস্টটাকে ভালো করে একটু গলে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করব। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি 1/4 চা চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করছি। এরপরে এতে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবো। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। আমি এটা 1 মিনিট কষিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তবে নুন ঝাল মিষ্টি কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। 30 সেকেন্ড নাড়াচাড়া করি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে বাটা। আমি এটা অল্প পরিমাণ নুন দিয়ে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করব।
সর্ষে বাটা দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করি। এতে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো শাক। শাকটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়ামে রাখবো। শাকটা আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করি। এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলো আমি হাতে করে একটু করে ভেঙে নিয়েছি। মাছের মাথা দিয়েও আমি এটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা কষতে থাকবো। আমি মাছের মাথা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমকে হাই করে। আমার কিন্তু কলমি শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা কিন্তু এই সময় অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন। আমি এবার এটা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নিত্য নতুন এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে আমি আপনাদের আরও এরকম ভিডিও বানিয়ে দেখাতে পারবো। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।